হ্যালো ভিউয়ার্স, বেসিক লার্নিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমাদের আবার নতুন করে ক্লাসগুলো শুরু হচ্ছে। ধাপে ধাপে একটার পর একটা আমরা ক্লাসগুলো করাবো। আমরা আইসিটিতে ধরছিলাম, যেহেতু তাহলে আইসিটি গুলো আগে ক্লাসগুলো শেষ করাই। তো প্রথম যে আমাদের ক্লাসটা যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি তো ডিজিটাল ডিভাইস, এই চ্যাপ্টারটাই আমাদের আইসিটির তৃতীয় অধ্যায়, এই অংশটা তৃতীয় অধ্যায়ের এই পাঠটা সবচেয়ে বেশি দরকারি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো এই পার্টটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে। আজকে থেকে আমরা এটা ধাপে ধাপে একটার পর একটা আমরা সমাধান করব। আশা করছি ক্লাসগুলো করলে আপনাদের উপকৃত হবে। তো আমরা যদি প্রথম দিকে শুরু করি, সংখ্যা পদ্ধতি কি? যে আপনাদের এই প্রশ্নটা সব সময় থাকে যে সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, এইটা। তো সংখ্যা পদ্ধতি আসলে কি? এটা সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে যে এটা বলতে পারি যে যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকেই হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় এটা। তো সংখ্যা পদ্ধতিটা জানলাম যে পদ্ধতির সংখ্যা। এখন সংখ্যা পদ্ধতি আসলে কত ধরনের আছে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি এটার একটা সংখ্যা দিই, সংখ্যা পদ্ধতিকে প্রথমত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতিতে প্রথম দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। এটা তোমাদের খ নম্বর প্রশ্নগুলোর ক্ষেত্রে লাগবে। একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে অস্থানিক, যেটার ইংরেজি হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। তো পজিশনাল বা স্থানিক গুলা কি? তো আমরা তো দেখলাম সংখ্যা পদ্ধতি প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক এবং একটা হচ্ছে অস্থানিক। তো স্থানিক বলতে কি? স্থানিক বলতে হচ্ছে যার স্থানীয় মান আছে। যেসব সংখ্যার স্থানীয় মান আছে তাদেরকে বলা হয় স্থানিক সংখ্যা, আর যেসব সংখ্যার স্থানীয় মান নেই তাদেরকে হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে? তো আমাদের এই আইসিটি বইয়ে বা আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে সিলেবাসটা, এই সিলেবাসটাতে আমরা মূলত এই যে স্থানিক সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্থানিক সংখ্যাগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের এগুলা খাতায় লিখে রাখলে সহজই হবে। আর আমি যেহেতু ক্লাসগুলো ধরছি একদম বেসিক থেকে একবার সম্পূর্ণটা শেষ করব। ঠিক আছে? স্থানিক সংখ্যাগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে দশমিক সংখ্যা, তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা, তারপর হচ্ছে অক্টাল, আর সবার শেষে হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা টোটাল 4 ধরনের সংখ্যা পদ্ধতি, যে তার মানে স্থানিক সংখ্যা পদ্ধতি 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। স্থানীয় মান বলতে কি? আমরা যে সংখ্যাগুলো গণি, আমরা সাধারণত 0 থেকে 9 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো আছে। পৃথিবীর যত ধরনের সংখ্যা আছে সবগুলো 0 থেকে 9 এর মধ্যে সব। মনে করো তুমি যদি 100 লিখতে চাও তাহলে কি হবে? 1 এবং 2টা শূন্য। অথবা 500 লিখতে চাইলে, অথবা 190 লিখতে চাইলে 1 9 0, মানে 0 থেকে 9 এই সংখ্যাগুলোর মধ্যেই আমরা সবগুলো সংখ্যাগুলো লিখি। তার মানে এগুলোকে হচ্ছে স্থানীয় মান যেগুলো আছে, তাইলে দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের হচ্ছে 16। এগুলো আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই পার্টটা মূলত একটা থেকে একটা কনভার্ট করা, এগুলো বোঝায়। মনে করো তোমাকে বলবে যে দশমিক থেকে তুমি বাইনারিতে নাও, বাইনারি থেকে অক্টালে নাও, বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করো, অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা বাইনারি বা দশমিক যে কোনোটা। তার মানে টোটাল আমাদের রূপান্তর শিখতে হবে 12টি। এই পার্টে রূপান্তর হচ্ছে 12টি, মানে কম্পিউটারের ভাষায় রূপান্তর। মনে করো আমরা সাধারণত যদি লিখতে চাই 500, তাহলে আমরা কি লিখবো? 500। কিন্তু কম্পিউটার কিন্তু এই 500টা বুঝে না। কম্পিউটার তখন কি করবে? তার ভাষায় নিবে। কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1, এই সংখ্যাগুলা দিয়ে কোনো একটা সংখ্যা হতে পারে, 0 এবং 1 দিয়ে, এইগুলাই। ঠিক আছে? তো আমরা এই পাঠে মূলত এগুলো নিয়ে আলোচনা করব, কনভার্ট করা একটা থেকে আরেকটা, দশমিকে কিভাবে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমালে এইরকম ভাবে কনভার্ট করা যায় কিনা না, এইগুলো আমরা আসলে এই পাঠে শিখবো। ঠিক আছে? ওকে। তো এগুলো মানে কি? মূলত এই যে
প্রথম যে সংখ্যা 4টা ভাগে ভাগ করে, আজকে একটু বেসিকগুলো একটু বুঝিয়ে দিই। তো আমরা প্রথমত 4টা ভাগে ভাগ করে দিয়েছি এই স্থানীয় মান যেগুলো বা স্থানিক সংখ্যাগুলোকে। একটা হচ্ছে দশমিক, দশমিক দশমিক যেটাকে ইংরেজিতে বলে ডেসিমেল সংখ্যা, এটাকে বলে ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা যার বেজ হচ্ছে 10, ঠিক আছে। তারপর হচ্ছে বাইনারি, বাইনারি বাইনারি যার বেজ হচ্ছে 2। তারপর হচ্ছে অক্টাল, অক্টাল অক্টাল যার বেজ হচ্ছে 8 এবং সবার শেষে হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল যার বেজ হচ্ছে 16, ঠিক আছে 16। তো ডেসিমাল সংখ্যা সাধারণত কি থাকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল কতটা হলো? 10টা। মানে দশমিক সংখ্যা যেহেতু বেজ হচ্ছে 10, তার মানে এখানে টোটাল হচ্ছে 10টা সংখ্যা, ঠিক আছে। বাইনারি বেজ হচ্ছে 2, 2 মানে এখানে দুইটাই সংখ্যা, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1 বা 0 এবং 1। বাইনারি শুধুমাত্র 0 এবং 1 ছাড়া আর কিছুই বুঝে না। তার মানে তুমি যদি 500 লিখতে চাও, তাহলে তুমি 0 এবং 1 দিয়ে যে সংখ্যাটা হবে সেটাই লিখতে হবে, ঠিক আছে। অক্টাল, অক্টালে যেহেতু বেজ হচ্ছে 8, তার মানে এখানে কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আছে। টোটাল হচ্ছে 8টা সংখ্যা, 0 থেকে 8টা। 7-এর পরে কত? 8 এবং 9, 8 এবং 9 এখানে নাই, কারণ অক্টালের বেজ হচ্ছে 8, মানে 8টাই সংখ্যা আছে। আর হেক্সাডেসিমাল যেটা, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তার মানে হেক্সাডেসিমাল টোটাল হচ্ছে 16টা সংখ্যা। 16টা সংখ্যা কিরকম? 0 থেকে 9 পর্যন্ত এবং এ, বি, সি, ডি, ই এবং এফ। তার মানে হেক্সাডেসিমালে প্রথমে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা, তারপরে এখানে 10 না লিখে লিখতে হবে এ, 11 মানে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই এবং 15 মানে হচ্ছে এফ। মানে টোটাল হচ্ছে 16টা সংখ্যা আছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এই যে হেক্সামান যেগুলো আছে এখানে আছে আরো 6টা। টোটাল হচ্ছে 16টা সংখ্যা। এইগুলো হচ্ছে হেক্সাডেসিমালের সংখ্যাগুলো। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলা পড়বো। তোমরা এগুলা নোট করে রাখবা, পরবর্তী ক্লাসে আমরা কিভাবে এগুলা একটা থেকে একটা কনভার্ট করতে হয় সবগুলো বুঝিয়ে দেবো। ধন্যবাদ।